চারটি রাশির জন্য অত্যন্ত শুভ হবে যদি আপনারা এই কাজগুলি করেন। প্রত্যেকটি রাশির একটি করে অধিপতি গ্রহ থাকে, যেমন মেষের মঙ্গল, বৃষের শুক্র। এইভাবে প্রতিটি যে ঘর, 12টি ঘর, এই 12টি ঘরের 7টি গ্রহ রয়েছে মালিক। তো এই হিসাবে তারা ফল প্রদান করে থাকে মানুষের জীবনে। এই গ্রহেদের আবার অধিপতি দেব অথবা দেবতা রয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে এই অধিপতি গ্রহের দেবতাদের পুজো পাঠের মাধ্যমে আপনারা কিন্তু জীবনে অনেকটা অশুভত্ব কমাতে পারেন। চারটি রাশির জন্য যদি আপনারা হনুমানজির পুজো করেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভকর হবে। এই চারটি রাশি আপনারা হনুমানজির পুজো করুন, এবং কবে করবেন, কিভাবে করবেন সেটা অবশ্যই ভিডিওর লাস্টে বলে দেওয়া হবে। লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। হনুমানজির পুজো কেন করা হবে, কেন হনুমানজিকেই পুজো করবে এই রাশির জাতকরা? তার জন্য প্রথম যেটা, যে হনুমানজি আমাদের ক্ষমতা, সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। তাই এই পুজো করলে, এই হনুমানজির পুজো করলে আপনাদের মধ্যে এগুলো বৃদ্ধি পাবে এবং সেই গ্রহের অশুভত্ব কিন্তু অনেকাংশে কমে যাবে। প্রথমেই বলি, চারটি রাশির মধ্যে প্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি। এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, তারা যদি দীর্ঘদিন ধরে কর্মে সফলতা না পেয়ে থাকেন, আর্থিক উন্নতি না ঘটে থাকে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে থাকেন, দুর্ঘটনা, ঝামেলা, অশান্তি এইসবের মধ্যে পড়ে থাকেন, বিশেষ করে আগামী সময়ে 7.5 প্রভাব শুরু হতে চলেছে। তাই আপনাদের ক্ষেত্রে হনুমানজির পুজো করা অত্যন্ত শুভ হবে। প্রতি শনিবার এবং মঙ্গলবার করে আপনারা যদি এই কাজটি করেন, আপনাদের জীবনে আসা বাধা এবং বিপত্তিগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে। এটা কিন্তু একদিনের কোনো ব্যাপার নয়, এটাকে সময় দিয়ে করতে হবে। এবং আপনি যদি 6 মাস থেকে 1 বছর এই কাজটি করেন, আপনি বুঝতে পারবেন আপনি যে সমস্যার মধ্যে ছিলেন এতদিন, বা যে সমস্যাগুলো আপনাকে গ্রাস করেছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে হালকা হবে এবং আপনাকে অনেকটা অসুবিধা থেকে সুবিধার মধ্যে নিয়ে আসবে। যে অসুবিধাগুলো আপনার সঙ্গে ছিল সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। এই ছিল মেষ রাশি। এরপর দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, তারা অবশ্যই প্রতিদিন পারলে আপনারা হনুমানজির পুজো করুন। আপনার সামনে ঢাইয়া আসতে চলেছে, শনির ঢাইয়া। এতে অনেক রকম সমস্যা আসতে পারে। আর যদি আপনাদের অনেকটা সময় আপনারা অসুবিধার মধ্যে থেকে থাকেন, আপনাদের ক্ষেত্রে কর্ম নিয়ে সমস্যা থেকে থাকে, অথবা আর্থিক সমস্যা থেকে থাকে, অথবা দাম্পত্য জীবনের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই এই হনুমানজির পুজো করুন। এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কেটে যাবে। তবে আপনাদের প্রতিদিন সংক্ষেপে হলেও এই হনুমানজির পুজো করা উচিত। এর পরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জীবনে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের দাঁড়াতে হয় এবং বহুত স্ট্রাগল আছে জীবনে। অনেক রকমের সমস্যা কাটিয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তাই এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বর্তমানে ঢাইয়া চলছে শনির, এবং যার কারণে অনেক সময়ে অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা দেখা যেতে পারে। অনেক কর্মে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, প্রেম জীবনের সমস্যা, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা অবশ্যই হনুমানজির
পুজো করুন। আপনাদের ক্ষেত্রে প্রতি মঙ্গলবার করতে পারেন, শনিবার দিন করতে পারেন, সপ্তাহে একদিন করে করতে পারেন, অথবা সপ্তাহে মঙ্গল এবং শনি 2 দিনই করতে পারেন। এটা আপনাদের সময় টাইম বুঝে আপনারা করুন, অবশ্যই সুফল পাবেন। লাস্ট যে রাশিটা সেটা বলার আগে এটা বলে নেওয়া উচিত, হনুমানজির যদি আপনি পুজো করেন তাহলে শনিদেব সদয় হবেন। শনিদেব আপনার ওপর যে প্রভাব ফেলেছে বা ফেলে রেখেছে সেগুলো কিন্তু অনেকাংশে লাঘব হয়ে যাবে, দূর হয়ে যাবে, আপনাকে সেই সমস্যার মধ্যে আর রাখবে না। যার কারণে হনুমানজির পুজো করুন, শনিদেব সদয় হবে এবং আপনাদের আটকে থাকা কাজ, আটকে থাকা কর্ম, ব্যবসায় উন্নতি না হওয়া, দাম্পত্য জীবনে অশুভত্ব, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। নিশ্চিতভাবে এটা আপনারা বিশ্বাস করে করুন এবং এটা টাইম দিয়ে করতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। এবং এর পরের যে রাশিটি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকমের স্ট্রাগল করে জীবনে তাদের দাঁড়াতে হয় এবং তারা অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। মাঝে মাঝে আপনাদের ভেঙে পড়ার প্রবণতা থাকে এবং যদি আপনারা কোনো কিছুতে সমস্যায় পড়ে থাকেন, বিশেষ করে এখন শনির 7.5 চলছে, তাই আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এটা কিন্তু করা উচিত। মঙ্গলবার এবং শনিবার দিন আপনারা বজরংবলীর পুজো করুন, হনুমানজির পুজো করুন, মঙ্গল শনি, এবং এই দুটো দিন যে রয়েছে এই দুটো দিন কিন্তু আপনাদের মানা উচিত একান্তভাবেই, অর্থাৎ আমিষ গ্রহণ করা উচিত নয় এবং তামসিক যেসব খাবার সেগুলো কিন্তু বর্জন করা উচিত। তামসিক খাবারের মধ্যে থাকছে আপনার মদ, মাংস, এসব কিন্তু এড়িয়ে যাওয়া উচিত, বিশেষ করে এই দুটো দিন। আপনারা তাহলে সুফল পাবেন। আপনাদের যদি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এই কাজগুলো করলে কিন্তু শনিদেব প্রসন্ন হবেন। হনুমানজির পুজো করলে শনিদেব প্রসন্ন হবেন এবং আপনাদের জীবনে কর্মে অগ্রগতি হবে, উন্নতি হবে। তবে অবশ্যই 2 দিন করে করুন এবং এটাকে লং টাইম দিন, যাতে অনেকটা সময় আপনারা করে থাকেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহে হয়তো রেজাল্ট আপনারা নাও পেতে পারেন বা 1 মাস 2 মাসে নাও পেতে পারেন। আপনারা লং টাইম করুন, অবশ্যই এখান থেকে দেখবেন অনেক সমস্যা ধীরে ধীরে কমেছে, ভালো জায়গা আপনারা পাবেন। তবে একটু ভক্তি বিশ্বাস পুজোর সময় রাখা উচিত, অন্যান্য চিন্তা ছেড়ে একাগ্রচিত্তেই হনুমানজির পুজো করা উচিত। এবং কিভাবে পুজো করবেন, প্রতি মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো করলে খুবই ভালো ফল পেতে পারেন। কমলা রঙের সিঁদুর দিয়ে পুজো করুন, তাহলেও ভালো সুফল পাবেন। এবং লাল কাপড় বাড়িতে যদি আপনি দিতে থাকেন, লাল কাপড় দিতে পারেন, অথবা কোনো মন্দিরে যদি পারেন মন্দিরেও দিতে পারেন, সপ্তাহে না পারলে মাসে 1 দিন দিতে পারেন। এবং লাল ফুলের মালা দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফলই, শুভ ফল আপনি পাবেন। এখান থেকে নিশ্চিন্তে এই কাজগুলি করুন এবং রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন। এই 4টি রাশির জন্য ছিল এই আজকের এই কি করলে তাদের শুভ প্রভাবগুলো আসবে এবং অশুভ প্রভাবগুলো কাটবে। আজকের ভিডিওতে এই ছিল আলোচনা। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।